ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ডি ফার্মার এক্সিট এক্সামের সিলেবাসের ব্যাপারে। সঙ্গে তোমরা এক চান্সে কী করে এক্সিট এক্সাম পাস করতে পারবে, এখানে প্রিপারেশন স্ট্র্যাটেজি কী হতে পারে, কমপ্লিট গাইডেন্স কিন্তু দিতে চলেছি আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং আজকের ভিডিও শুরু করার আগে তোমাদের বলে দিতে চাইবো যে আজকের যে ভিডিওটাতে আমরা কথা বলছি সেখানে র্যাপিড সাকসেস কোর্সের ব্যাপারে কথা বলবো, যেখানে এক্সিট এক্সামের ব্যাপারে কথা বলবো, সাবজেক্টের ডিটেলস দেখাবো, কোন কোন সাবজেক্টের প্রথমে এক্সিট এক্সামটা হবে, সিলেবাসটা কী হবে, এক্সাম প্যাটার্ন কী হবে, স্টাডি প্ল্যান কী থাকছে, কোন কোন টিচাররা তোমাদের এই গাইডেন্সটা দেবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো, যাতে তোমরা সিঙ্গেল চান্সে এই এক্সামটাকে খুব ইজিলি পাস করে যেতে পারো। তো তোমরা হয়তো জানবে তোমাদের ডি ফার্মা এক্সিট এক্সাম নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে কিছুটা কভার করার চেষ্টা করেছিলাম। তো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি সবটা তোমাদের কভার করার চেষ্টা করবো। সঙ্গে তোমাদের যে একটা সব থেকে চ্যালেঞ্জিং একটা গাইডেন্স আমি তোমাদের দিতে চলেছি, যেখানে গ্যারান্টিড পাস ইন এ সিঙ্গেল চান্স, মানে একবারই তোমাদের পাস করানোর মতো একটা চ্যালেঞ্জ তোমাদের সামনে রেখেছি। এবং সঙ্গে আদারওয়াইজ তোমাদের লাইফ টাইম পর্যন্ত ফ্রি ক্লাসের অপরচুনিটি কিন্তু দিতে চলেছে ফার্মা ওয়ারিয়র্স এই প্ল্যাটফর্মের মাধ্যমে। তো তোমরা যদি ফার্মার সঙ্গে যুক্ত হতে চাও তো অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং সমস্ত স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে তুলে ধরবো, যার মাধ্যমে তোমরা কিন্তু এই এক্সামটাকে ইজিলি এক চান্সে পাস করে যেতে পারবে। তো প্রথমেই আমরা দেখে নেবো এক্সিট এক্সামের ব্যাপারে, যেটা সম্বন্ধে হয়তো তোমরা সকলেই জানো। এক্সিট এক্সামটা আর কিছু নয়, একটা এক্সাম, যেই এক্সামটা ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া মানে পিসিআই কন্ডাক্ট করাতে চলেছে ফার্স্ট টাইম, যেটা কিন্তু 2022-এর যে ব্যাচটা ছিল, 2022-23 এবং 23-24 এই 2 বছরের যে ব্যাচ, যেটা ফার্স্ট টাইম এই এক্সিট এক্সামটা দেবে, যার মাধ্যমে তোমরা এই এক্সামটা পাস করলেই কিন্তু শুধুমাত্র এই যে রেজিস্ট্রেশন, ফার্মাসি যে রেজিস্ট্রেশন, সেটা তোমরা পেতে পারবে। তাছাড়া কিন্তু এক্সিট এক্সাম না দিলে সেটা পারবে না, সেটাই হচ্ছে এক্সিট এক্সাম। তো এক্সিট এক্সামের সাবজেক্টগুলো কী কী ছিল, যে ফার্মাসিউটিক্স, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি, হিউম্যান অ্যানিমাল ফিজিওলজি, ফার্মাকোলজি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স, যেটা কিন্তু ফার্মাসি ল এবং এথিক্স নামে পরিচিত, এবং কমিউনিটি ফার্মাসি অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা কিন্তু ডিএসবিএম নামে পরিচিত, সোশ্যাল ফার্মাসি এবং ফার্মাকো থেরাপিউটিক্স। তো এই এতগুলো সাবজেক্ট এলো কোত্থেকে? এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যে আমরা এতগুলো সাবজেক্ট পেলাম কোত্থেকে? তুমি তো জানতে এতদিন 8টা মতো সাবজেক্ট, তো এতগুলো সাবজেক্ট কোথা থেকে চলে এলো, 13টার মতো সাবজেক্ট কী করে এলো? তো সেটার ডিটেলসে তোমাকে দেখাবো। তার জন্য কিন্তু আমি পিসিআর যে একটা নোটিশ রয়েছে, সেই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরতে চাইবো, যেখানে কিন্তু তারা সেই 8টা সাবজেক্টের কথা বলেছিল, যেটা কিন্তু বেরিয়েছিল 24শে ফেব্রুয়ারি 2022-এ। তো চলো সেই এবং এখানেও তারা ডিক্লেয়ার করেছিল যে কীভাবে এক্সামটা হবে, তার একটা সুন্দর একটা নোটিফিকেশনের মাধ্যমে জারি করেছিল, যেখানে বলেছিল তারা ফার্মাসিউটিক্স, ফার্মাকোলজি, ফার্মাকোগনোসি, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স এবং ড্রাগস এবং বিজনেস ম্যানেজমেন্ট, এই যে তারা তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশে কিন্তু তারা বলেছিল, এবং সেটা বলেছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজে হবে, এবং সেটা কিন্তু এক একটা পেপার কিন্তু 3 ঘন্টা করে হবে, টোটাল কিন্তু 3টা পেপার হবে, সমস্ত কিছু কিন্তু এখানে তারা ডিটেলস দিয়ে দিয়েছিল। তো পরবর্তীকালে যারা যে নোটিশটা তারা বলেছিল এবং যেখানে তাদের সিলেবাসের সম্বন্ধে পুরো ডিটেলসটা দিয়েছিল, সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই সেই সিলেবাস, যেটা কিন্তু ডি ফার্মার নতুন সিলেবাস হিসেবে গণ্য করা হয়, এবং এই সিলেবাসে কিন্তু 2022-এর ব্যাচটা পড়াশোনা করছে। তো সেই জন্যই আমরা মনে করি যে এই সিলেবাসের মাধ্যমেই কিন্তু তোমাদের এই এক্সিট এক্সামটা হতে চলেছে, যার ডিটেলস কিন্তু তোমরা খুব শীঘ্রই পিসিআই ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, হয়তো কিছুদিনের মধ্যেই। তো সেখানেই কিন্তু এই সমস্ত যে আমরা যে সাবজেক্টগুলো তুলে ধরেছি, সেই সাবজেক্টগুলোর ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সমস্ত ডিটেলস যদি পেতে চাও, অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিতে পারো, সেখান থেকে সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে। সঙ্গে এই ডিটেলসগুলো তুমি খুব ভালোভাবে খুঁটিয়ে দেখতে পারবে যে আমরা যে ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি সেগুলো সঠিক কি সঠিক নয়। তো চলো এবার চলে আসি ভিডিও মেন পর্বে, যেখানে কিন্তু তোমাদের সিলেবাস নিয়ে কথা বলবো। তো এটাই সেই সিলেবাস, যেখানে কিন্তু ফার্মাসিউটিক্সের উপর তোমার শর্টে খুব দেখানোর চেষ্টা করবো, যেখানে প্যাকেজিং ম্যাটেরিয়ালস, ফার্মাসিউটিক্যাল এইডস, ইউনিট অপারেশনাল, সাইজ রিডাকশন, সাইজ সেপারেশন, সঙ্গে ট্যাবলেট, ক্যাপসুলস, টপিক্যাল প্রিপারেশন, সমস্ত কিছু তো রয়েছেই। এই ডিটেলসগুলো কিন্তু তোমরা সেই যে নোটিফিকেশনটা তোমাদের দেখালাম, সেই নোটিফিকেশনের মাধ্যমে তুমি আরও ডিটেলসে দেখতে পেয়ে যাবে। তো এই সাবজেক্টগুলোর উপরই কিন্তু তোমাদের পুরো যে স্ট্র্যাটেজি ক্লাস, সেই স্ট্র্যাটেজিক ক্লাসটা হতে চলেছে, এবং সাবজেক্ট ওয়াইজ তোমার পুরোটা কিন্তু কভার করানো হবে। তো এবার দেখতে পাচ্ছ ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি পার্টটা, যেখানে কিন্তু তোমাকে সমস্তটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং ফার্মাকোগনোসি যদি পার্টটা দেখতে চাও, তাহলে ক্লাসিফিকেশন অফ ড্রাগস, যেখানে অ্যালফাবেটিক্যাল, মরফোলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল, কেমিক্যাল, এই ধরনের পার্টগুলো থাকছে। কোয়ালিটি কন্ট্রোলের ডিপার্টমেন্টের কিছু কোশ্চেন থাকছে, হার্বস অ্যান্ড হেলথ ফুডসের থাকছে, হার্বাল কসমেটিক্সের থাকছে, এবং আরও কিছু পার্টস থাকছে, যেগুলো কিন্তু তোমরা ডি ফার্মে অলরেডি পড়ে এসছো। তো এই এক্সিট এক্সামটা ডি ফার্মে গত 2
বছরে যা কিছু পড়ে এসছো, যেগুলো মেন পার্ট, সেগুলোর উপরেই কিন্তু তোমাদের এই এক্সামটা হতে চলেছে। তো এরপরে নেক্সট যে সাবজেক্টটা রয়েছে সেটা হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি পার্ট, যেখানে কিন্তু তোমাদের সেখানে এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, স্কেলেটাল মাসেল সব কিছুর উপরে কিন্তু কোশ্চেন আসছে। তো এরপরে যেটা দেখবো ফার্মাকোলজি একটা বিশাল বড় পার্ট কিন্তু ফার্মাসি মধ্যে, সেখান থেকে ড্রাগ অ্যাক্টিং অন আই, ড্রাগ অ্যাক্টিং অন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ড্রাগ অ্যাক্টিং অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, এছাড়াও রয়েছে ড্রাগ অ্যাক্টিং অন ব্লাড অ্যান্ড ব্লাড ফর্মেটিং অর্গানস, ড্রাগ অ্যাক্টিং গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, এরকম অনেক কিছু রয়েছে যেটা তুমি ভালো করে দেখে নিতে পারো। এবং এই ডিটেলসটা তুমি কিন্তু আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ফার্মাওয়ার্সের টেলিগ্রাম গ্রুপ, এছাড়াও যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখান থেকে তুমি দেখতে পেয়ে যাবে। এবার চলে যাচ্ছি বায়োকেমিস্ট্রির মধ্যে, যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিনস, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, ভিটামিন, মেটাবলিজম, মিনারেলস, ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটস, এছাড়া অর্গ্যান ফাংশন টেস্ট, এছাড়া ইন্ট্রোডাকশন অফ প্যাথোলজি অ্যান্ড ব্লাড ইউরিনস, এই পার্টগুলো গেল বায়োকেমিস্ট্রির মধ্যে। এবার হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসির মধ্যে যদি আমরা দেখি সেখানে রয়েছে ডিফারেন্ট কমিটি অফ দ্য হসপিটাল, রয়েছে সাপ্লাই চেন ইনভেন্টরি কন্ট্রোল, ড্রাগ ডিস্ট্রিবিউশন, রয়েছে রেডিও ফার্মাসিউটিক্যালস, রয়েছে ক্লিনিক্যাল ফার্মাসি, ডেইলি অ্যাক্টিভিটিস, ফার্মাসিউটিক্যাল কেয়ার, ক্লিনিক্যাল ল্যাবরেটরি টেস্ট, এটসেট্রা। এরপরে আমরা দেখে নেব জুরিসপ্রুডেন্স, যেটা কিন্তু ফার্মাসি ল এবং এথিক্সের মধ্যে পড়ছে, যেখানে রয়েছে ফার্মাসি অ্যাক্ট, ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, রয়েছে ম্যানুফ্যাকচারিং অফ ড্রাগ, এছাড়াও রয়েছে নার্কোটিক ড্রাগ, এবারে ড্রাগ অ্যান্ড ম্যাজিক রেমেডিস, রয়েছে প্রিভেনশন কিওরলি অ্যানিম্যাল অ্যাক্ট, পয়জন অ্যাক্ট, ফাসাই ফুড লাইসেন্স যেটাকে বলা হয়, এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, এছাড়াও রয়েছে কোড অফ দ্য ফার্মাসিউটিক্যাল এথিক্স, এটসেট্রা। এরপরে দেখে নেব সোশ্যাল ফার্মাসি, যেটা কিন্তু একদম নতুন সাবজেক্ট। তো সেখানে যেটা রয়েছে প্রিভেন্টিং হেলথ কেয়ার, রোল অফ দ্য ফার্মাসিস্টের যেগুলো রয়েছে, তার মধ্যে রয়েছে নিউট্রিশন হেলথের কিছু পার্ট, সঙ্গে রয়েছে এপিডেমিওলজি, এছাড়াও রয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন অফ হেলথ সিস্টেম। তো এবার দেখে নেব নেক্সট সাবজেক্ট, যেটা রয়েছে ফার্মাকোথেরাপিউটিক্স, এটাও একদম নতুন, যেখানে রয়েছে রেসপিরেটরি সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এছাড়াও রয়েছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার, ইনফেকশিয়াস ডিজিজ, রয়েছে ডার্মাটোলজি, সাইকাটিক ডিসঅর্ডার, এটসেট্রা। এরপরে আমরা ডাইরেক্টলি কিন্তু চলে যাবো এক্সাম প্যাটার্নের দিকে, কী ধরনের এক্সামটা তোমাদের হতে চলেছে ডি ফার্মার এক্সিট এক্সাম সেটার ব্যাপারে, যেখানে তোমাদের 3টা মাত্র পেপার থাকছে। এখানে পার পেপার কিন্তু 200 মার্কসের এক্সাম হবে, যেখানে তোমাকে পাস করার জন্য 50% মার্কস মানে 100 মার্কস কিন্তু তোমাকে মিনিমাম পেতেই হচ্ছে এখানে পাস করার জন্য। তো এক্সাম প্যাটার্নটা যেটা রয়েছে সেটা এমসিকিউ টাইপ হবে, এবং এখানে 3 ঘন্টা করে কিন্তু পার পেপারে টাইম দেওয়া হবে। তো এবার এক্সামের ডেট যেটা রয়েছে সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছে, যেটা ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন মেডিকেল সায়েন্সের মাধ্যমে করা হবে। সেটা কিন্তু 5 তারিখ এবং 6 তারিখ এই 2 দিনে কিন্তু আমাদের এক্সামটা হবে। এবার আমরা কী প্রসেসে তোমাদের পড়াবো সেটা একটু তুলে ধরেছি, যেখানে সাবজেক্ট ওয়াইজ তোমাদের কভার করবো, বেস্ট এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টকে পড়ানো হবে, ডেলি মক টেস্টের ফেসিলিটি থাকবে, ডেলি রুটিন বেস তোমাদের ক্লাস হতে চলেছে, 2000+ তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, ডাউট ক্লিয়ারিং সেশন থাকছে। সব থেকে বড় ব্যাপার, তোমরা এখানে কিন্তু রেকর্ডিং ক্লাসের ফেসিলিটি পেয়ে যাচ্ছ, মানে তুমি যদি কোনো কারণবশত একটা ক্লাস মিসও করে ফেলো তাহলে কিন্তু সেই ক্লাসটাকে তোমার সময় মতো কিন্তু তুমি করে নিতে পারবে। তো এবার আসি ফার্মাওয়ার্সের যারা ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে, যারা তোমাদের এই এক্সামটার জন্য প্রিপারেশন করাবে, তাদের ব্যাপারে একটু কিছু বলে ফেলি। যেখানে রয়েছে সুভাষ দে, যে কিন্তু বর্তমানে এইমস ভুবনেশ্বরে কর্মরত, রয়েছে মিস্টার অর্ণব ঘোষ, যিনি কিন্তু ফার্মা করেছেন ফার্মাসিউটিক্সের উপরে, যিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে রয়েছেন বিশ্বরূপ মাঝি, যিনি কিন্তু পেটেন্ট অফিসার হিসেবে কর্মরত। এরপরেও রয়েছে হচ্ছে তোমাদের জুলি মণ্ডল, যিনি কিন্তু এক্স সিএনসিআইতে কর্মরত ছিলেন। এরপরেও রয়েছে মিস্টার জ্যোতির্ময় পান্ডা, যিনি কিন্তু এনইউএইচএম কলকাতাতে কর্মরত। তো এই 5টা ফ্যাকাল্টি কিন্তু তোমাদের কমপ্লিট গাইডেন্স দিতে চলেছে এই পুরো ডি ফার্মাটাকে তোমরা যাতে ঠিক এক চান্সে পাস করতে পারো, তার জন্য কিন্তু কমপ্লিট গাইডেন্স তুমি তাদের মাধ্যমে পেয়ে যাবে, সঙ্গে পার্সোনাল গাইডেন্সও পেয়ে যাবে। যদি কোনো কারণবশত তোমার কোনো সাবজেক্টে অসুবিধা হয়, তুমি ডাইরেক্টলি তোমাদের স্যারদের সঙ্গে বা ম্যাডামদের সঙ্গে তুমি কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও রয়েছে কিন্তু তোমাদের গেস্ট ফ্যাকাল্টি, যারা কিন্তু তোমাদের কন্টিনিউয়াসলি পড়াবে না, বাট তোমাদের প্রবলেমের পাশে থাকবে এবং তোমাদেরকে কমপ্লিট গাইডেন্স দেওয়ার চেষ্টা করবে, এবং মান্থলি 1 থেকে 2টো ক্লাস নেওয়ারও চেষ্টা করে যাবে, এবং তোমাদের কমপ্লিট গাইডেন্স দিয়ে যাবে। যেখানে কিন্তু রয়েছে শুভদীপ দাসদা, যিনি ইএসআইসি হসপিটালে কর্মরত, এছাড়া রয়েছে অচিন্ত কুমার সরকার, যিনি কিন্তু জিআরএসএতে কর্মরত। এই সকল টিচারকেই কিন্তু তুমি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাচ্ছ, যাদের মাধ্যমে তুমি গাইডেন্স নিলে তোমাদের অবশ্যই খুব ভালোভাবে তোমরা প্রিপেয়ার হতে পারবে, সঙ্গে তুমি কিন্তু খুব ভালোভাবে নিজের র্যাঙ্কটাকে করতে পারবে এবং এই এক চান্সে এক্সিট এক্সামটাকে পাস করতে পারবে। তো এবার দেখে নাও ফ্যাকাল্টি ওয়াইজ সাবজেক্টের ডিটেলস, মানে কোন ফ্যাকাল্টি কী পড়াতে চলেছে। তো যেখানে সুভাষ দেবদা পড়াবে তোমাদের হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ফার্মাসি, ফার্মাকোগনোসি এবং ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স পার্ট। তো এই 3টা পার্ট কিন্তু পড়াচ্ছে তোমাদের সুভাষ স্যার।
তো এরপরে যিনি টিচার রয়েছেন অর্ণব ঘোষ, যিনি কিন্তু তোমাদের ফার্মাসিউটিক্স, মাইক্রোবায়োলজি এবং ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্স দুজনেই কিন্তু ফার্মাসিউটিক্যাল জুরিসপ্রুডেন্সে রয়েছে, যারা অর্ধেক করে তোমাদের পুরো ব্যাপারটা কমপ্লিট করবে। তো এরপরে রয়েছে মিস্টার বিশ্বরূপ মাঝি, যিনি কিন্তু ফার্মাকোলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস এবং বায়োকেমিস্ট্রি এবং সঙ্গে যেটা ক্লিনিক্যাল প্যাথোলজি যে পার্টটা রয়েছে সেই পার্টটা কিন্তু তোমাদের বিশ্বরূপ মাঝি স্যার কভার করবে। তো নেক্সট যে ফ্যাকাল্টি রয়েছে তিনি হলেন জুলি মন্ডল ম্যাডাম, যিনি কিন্তু বায়োকেমিস্ট্রি, হিউম্যান অ্যাটমি, সোশ্যাল ফার্মাসি সঙ্গে কিছু এমসিকিউ সিরিজ যেগুলো মোটামুটি ডি ফার্ম লেভেলের কোশ্চেন হয় সেগুলো নিয়ে কিন্তু সলভ তোমাদের করাবে রেগুলার বেসিসে। সঙ্গে তোমাদের কিন্তু থাকছে জ্যোতির্ময় পান্ডা স্যার, যিনি কিন্তু ফার্মাকোলজি, ফার্মাকোথেরাপিউটিক্স, কমিউনিটি ফার্মাসি এবং ম্যানেজমেন্ট যেটা রয়েছে, যে ডিএসবিএম নামে পরিচিত, সেই সাবজেক্ট কিন্তু কভার করতে চলেছে। তো একবার আমি তোমাদের প্রত্যেকটা ফ্যাকাল্টির সঙ্গে আরেকবার পরিচয় করে দিই। সুভাষ দা তোমাদের পড়াতে চলেছে, মিস্টার অর্ণব ঘোষ তোমাদের পড়াতে চলেছে, মিস্টার বিশ্বরূপ মাঝি তোমাদের পড়াবে, তোমাদের সঙ্গে থাকছে মিসেস জুলি ম্যাডাম এবং থাকছে মিস্টার জ্যোতির্ময় পান্ডা। এটা কিন্তু থাকছে তোমাদের কন্টিনিউয়াস হিসাবে। এবং এছাড়াও গেস্ট ফ্যাকাল্টিতে তোমরা পাচ্ছ শুভদীপ দাকে এবং অচিন্ত দাকে। সঙ্গে আমাদের যে ডেলি ক্লাসের প্ল্যানটা থাকছে সেটা কিন্তু 60+ তোমরা ক্লাস পেতে চলেছো, যেখানে 20 উইক্সের ক্লাস হবে, যেখানে পার উইকে 3টা করে ক্লাস থাকছে, 2 ঘন্টা করে পার ক্লাস হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে আলাদা করে, এছাড়াও তোমার মক টেস্ট ফেসিলিটি থাকছে, রেকর্ডেড ক্লাস ফেসিলিটি থাকছে, এত কিছু থাকছে। তো এত কিছুর জন্য রেজিস্ট্রেশন ফিস কত হওয়া দরকার, তোমাদের কি মনে হয় রেজিস্ট্রেশন ফিস কত হওয়া দরকার? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমি তোমাদের জানিয়ে দিতে চাই যে এত কিছু ফেসিলিটি বেঙ্গলের বুকে হয়তো কেউ প্রোভাইড করতে পারবে না, বা এত বড় চ্যালেঞ্জও নিয়ে কেউ এগোতে পারবে না, যে কিন্তু এক চান্সে তোমাদের এক্সিট এক্সামটাকে পাস করানোর মতো চ্যালেঞ্জ নিয়ে এগোচ্ছে, যেখানে তোমাদের বলাই হচ্ছে যে তোমরা এক চান্সে পাস করবে, না হয় তোমাদের লাইফ টাইম পর্যন্ত তোমাদের ক্লাসটাকে ফ্রি করে দেওয়া হবে। মানে এত বড় চ্যালেঞ্জ, যেখানে আমরা গ্যারান্টির সঙ্গে তোমাদের পুরো পাস করার দায়িত্ব আমাদের উপর নিয়েছি। তো এটার জন্য যে রেজিস্ট্রেশন ফিস, যে নমিনাল রেজিস্ট্রেশন ফিস হওয়া দরকার, সেটা তোমাদের জন্য ভাবা হয়েছে। তো তোমরা তোমাদের কমেন্টে জানাও। তো ফার্মাওয়ার্সে কেন তোমরা চুজ করবে সেটা ব্যাপারে একটু বলে দিই। সাবজেক্ট ওয়াইজ এক্সপার্টিস ফ্যাকাল্টি তোমরা পাচ্ছ, টপিক ওয়াইজ ফুল প্রিপারেশনের গ্যারান্টি পাচ্ছ, মক টেস্ট, কারণ মক টেস্টই একমাত্র রাস্তা যেখানে তোমাকে সব থেকে ভালোভাবে প্রিপারেশন করানো যায়, এবং তোমার 2000+ এমসিকিউ, রেকর্ডেড ক্লাস ফেসিলিটি, ডাউট ক্লিয়ারিং সেশন, পার্সোনাল গাইডেন্স, এত কিছু পাচ্ছ শুধুমাত্র একটি মাত্র প্ল্যাটফর্ম থেকে। তো তোমাদেরকে বলে দিতে চাই যে এই সব কিছুর জন্য একটা ফেসবুক পেজ তৈরি করা হয়েছে তোমাদের ডি ফার্মার এক্সিট এক্সামের উপরে, যেখানে কিন্তু ডেলি বেসিসে আপডেট দেওয়া হবে। সঙ্গে তোমাদের কিন্তু ডেলি বেসিসে মক টেস্টের ফেসিলিটিটাকেও কিন্তু অ্যাভেল করানো যাবে এই ফেসবুক পেজের মাধ্যমে। তো তোমরা কিন্তু অবশ্যই সেই ফেসবুক পেজটাকে ফলো রেখো, এবং আরও ডিটেলসে জানার জন্য কিন্তু সেই ফেসবুক পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ডাইরেক্টলি তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদের সঠিকভাবে গাইডেন্স করে দিতে পারবো। চলো এবার কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে আসছি রেজিস্ট্রেশন ফিসের ব্যাপারে, যেটা তোমাদের কিন্তু সব থেকে নমিনাল ফিসটা ভাবা হয়েছে, সেটা হচ্ছে 4000 নয়, তোমাদের জন্য রয়েছে 3499-এ কিন্তু তুমি এই পুরো কোর্সটাকে, এই 5 মাস ধরে চলবে, এই পুরো 5 মাসের কোর্সটাকে তুমি কিন্তু অ্যাভেল করতে পারবে, যেখানে এতগুলো ফ্যাকাল্টি, এত কিছু সুযোগ সুবিধা, সঙ্গে রেকর্ডেড ক্লাসেস ফেসিলিটি, ডেলি মক টেস্ট, সঙ্গে তোমাদের গ্যারান্টির সঙ্গে এক চান্সে পাস করিয়ে দেওয়ার মতো এত বড় চ্যালেঞ্জ কিন্তু রাখা হয়েছে। তো আর ভাবনা চিন্তা না করে তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের যে প্ল্যানটা রয়েছে র্যাপিড সাকসেস ক্লাস, সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো, যেখানে তুমি 25% পর্যন্ত ডিসকাউন্টও পেতে পারো, বাট তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন অবশ্যই রয়েছে। সেটা ব্যাপারে জানার জন্য তুমি ডাইরেক্টলি আমাদের মেসেজ করতে পারো। আমাদের প্রিভিয়াস ক্লাসের যদি তোমরা ফিডব্যাক দেখতে চাও, সেগুলোও তোমাদের সামনে তুলে ধরা হলো, তোমরা প্রিভিয়াস ক্লাসের আমাদের ফিডব্যাক দেখে নিতে পারো, আদার্স যেগুলো ক্লাসগুলো আমাদের করানো হয়েছে। তো আমাদের যেটা ক্লাস করানো হবে, সপ্তাহে 3 দিন তোমাদের ক্লাস থাকবে, সন্ধ্যে 8টা থেকে শুরু করে রাত্রি 10টা পর্যন্ত তোমাদের ক্লাস চলবে। তোমরা যদি এটাতে এনরোলমেন্ট নিতে চাও তাহলে কি করতে হবে সেটা ব্যাপারে একটু জানিয়ে দিই। তাহলে তোমাদের প্রথমেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে হবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানে জয়েন করে নেওয়ার পরে তোমরা সেখান থেকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এবং পেমেন্টের লিঙ্ক পাবে। সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটাকে পেমেন্ট করে দিতে হবে, এবং পেমেন্ট করে দেওয়ার পর সেটা স্ক্রিনশট আমাদেরকে শেয়ার করে দেবে, আমরা তোমাদেরকে সেই গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে কিন্তু তোমাদের ক্লাস স্টার্ট হতে চলেছে মের 1 তারিখ থেকে। মের 1 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের মাস পর্যন্ত তোমাদের পুরো ক্লাসটা চলবে। এবং তোমাদের জানিয়ে দিতে চাই, যারা প্রথম 10 জন এখানে এনরোলমেন্ট করবে তাদের জন্য কিন্তু আরও ছাড় রয়েছে, যেখানে 499-এর ছাড় তোমরা পেয়ে যাবে, যেখানে তুমি ডাইরেক্টলি এনরোলমেন্ট নিতে পারবে 3000-তে। মনে রাখবে এটা শুধুমাত্র প্রথম 10 জনের জন্য। তো রেজিস্ট্রেশন যেটা এন্ডিং ডেট রয়েছে সেটা 30/4/2024 এপ্রিল মাসের লাস্ট পর্যন্ত তোমরা এনরোলমেন্ট করতে পারবে। এবং ক্লাস স্টার্ট হতে চলেছে তোমরা কিন্তু 1 মে থেকে
যেটি কিন্তু চলবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তাহলে আর দেরি না করে এখনই জয়েন করে নাও, আর তাড়াতাড়ি জয়েন করার জন্য কিন্তু আর্লি বার্ডেজ অপশনটাকে মিস করে ফেলো না। তো তাড়াতাড়ি জয়েন করো, আর তোমাদের যে ডিসকাউন্টেড ক্লাসটা রয়েছে সেই ডিসকাউন্টেড ক্লাসটাকে ফেসিলিটি অ্যাভেল করো। সঙ্গে তুমি এতগুলো ক্লাসের ফেসিলিটি, সঙ্গে গ্যারান্টিড পাসের চান্স, সব কিছু পেয়ে যাচ্ছ ফার্মা অনার্সের র্যাপিড সাকসেস ক্লাসের মাধ্যমে। তো তোমাদের আরেকবারও জানিয়ে দিতে চাই, তোমাদের সকলের জন্য কিন্তু ডি ফার্মার এক্সিট এক্সামের ওপরে একটা ফেসবুক পেজ লঞ্চ করা হয়েছে। সেই ফেসবুক পেজে অবশ্যই জয়েন করে নিও, কারণ সেখানে কিন্তু তোমাদের মক টেস্টের ডিটেলসগুলো দেওয়া হবে এবং পুরো ক্লাসের ডিটেলসগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। সঙ্গে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিও সমস্ত ডিটেলস জানার জন্য। যদি এই রিগার্ডিং ডি ফার্মার এক্সিট এক্সাম রিগার্ডিং কোনো কিছু কোয়ারি থাকে বা আরও ফার্মাসি রিগার্ডিং কোনো রকম কিছু কোয়ারি থাকে, অবশ্যই কিন্তু তুমি ডাইরেক্টলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অথবা কমেন্টও করতে পারো। তোমাদের কিন্তু সকলেরই কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর তোমরা যদি এই যে তোমাদের সিলেবাসের ব্যাপারে বললাম এবং এগুলো যদি জানতে চাও, তাহলে অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে লিখে দিও যে তোমাদের এগুলো রিকমেন্ড রয়েছে। তাহলে কিন্তু আমি আবারও তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্টলি ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আইটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার ওয়ারের সঙ্গে বজায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।